56,977 বর্গমাইলের একটা দেশ। 64টা জেলার প্রায় 63টা জেলায় ঘুরে বেরিয়েছি, তারপরও মনে হয় অনেক কিছুই আনসিন পড়ে আছে। তেমনই একটা আনসিন বিউটি এই মেঘ পাহাড়ের বাড়ি। শুরুতে নদ্দা সৌদিয়া বাস কাউন্টার থেকে চকরিয়া যাওয়ার টিকিট কেটে ফেললাম। কেউ চাইলে এখান থেকে ডিরেক্ট আলীকদমে যেতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে এসি বাসের অপশন থাকবে। রাতে রওনা দিয়ে সকাল 7টায় আমরা পৌঁছে যাই চকরিয়া। এখান থেকে আবার জিপে করে যেতে হবে আলীকদম। তার আগেই আর্মি চেকপোস্টের জন্য এনআইডি ফটোকপিতে নিজের নাম্বার ও গাড়ির নাম্বার লিখে নিতে হয়। জিপে করে প্রায় 1 ঘন্টার জার্নি শেষে আমরা পৌঁছে যাই আলীকদম। দেন আবার অটোতে করে যেতে হবে আমতলী ঘাটে। আমরা এখন আসছি আমতলী ঘাটে। আমরা আলীকদম বাজার থেকে একটা অটো রিক্সা করে এখানে আসছি। আর যেহেতু আমরা আরিফ রায়হান ভাইয়ের গাছে যাব ট্রি হাউসে, উনি এখন আসেন, ওনার জন্য ওয়েট করার জন্য আমরা ঘাটে একটা বসার জায়গা আছে, বাঁশ দিয়ে মাচার মতো করে বানানো, ওইখানেই বসা। দুপাশে পাহাড় এবং মাঝখানে এরকম স্বচ্ছ পানির তৈনখাল। এখান দিয়ে আমরা বোটে করে যাচ্ছি হেডম্যান পাড়ে। শীতের শুরুর দিকে তাই পানিও কম, এই জন্য বোটের মুভমেন্টও বেশ সময় লাগছে। আমরা এখন চলে আসছি হেডম্যান পাড়ায়। আর আমাদের যে তৈনখালের পানি এত কম যে আসতে আমাদের অনেক সময় লাগছে, নৌকা দিয়ে জায়গায় আটকে যাচ্ছিল। তো পৌঁছাইতে এমনিতেই সন্ধ্যা হয়ে গেছে, সানসেটও হয়ে গেছে। ইচ্ছা ছিল যে আমরা ট্রি হাউসে ওইটা সানসেট দেখবো, এটা আর দেখার সুযোগ নেই আজকে। যার কারণে আমরা যেটা করতেছি, এখন আমরা ওয়েট করব, খাবার রেডি হবে, আমাদের ব্যাগও আমরা রেখে আসছি একটা জায়গায়, খাবারের যে জায়গাটা আছে। খাওয়া দাওয়া করে হয়তো আমরা মাছ ধরতে যাব অন্ধকারে ঝিরিতে, অথবা আমরা ডিরেক্ট ট্রি হাউসে উঠে যাব। সো এখনো শিওর না আমরা কি করতে যাচ্ছি। প্রায় 1 ঘন্টা ট্রেক শেষে আমরা পৌঁছে যাই ট্রি হাউসে। রাতে হয়তো বোঝা যাবে না জায়গাটা কতটা সুন্দর, তাই সকাল অবধি আমাদের অপেক্ষা করতে হবে। ট্রি হাউসটার ভিতরে যে স্পেস আছে সেখানে মোটামুটি 3-4 জন থাকা যায়। এখানে সকালবেলা আসলে কতটা সুন্দর তা আসলে মুখে বলে অথবা ভিডিওতে দেখেও বোঝা যাবে না। সেটা বোঝার জন্য ডিরেক্ট এখানেই আসতে হবে। প্রায় 7-8 বছর আগে আরিফ ভাই বান্দরবন ঘুরতে ঘুরতে এইখানে কিছু আনসিন ঝর্ণা খুঁজে পায়। আর তারপরেই এইখানে আসলে ছোটবেলায় টারজান মুভি দেখে ওইখান থেকে ইন্সপায়ার্ড হয়ে প্রথমে একটা সার্ভাইভাল ক্যাম্প বানায় এবং এর পরে বানায় ট্রি হাউস। এইটা বানাতে সময় লেগেছে 2 মাস, আর মাঝখানে দিনের গ্যাপ বাদ দিলে 15 দিন। সূর্য ঠিক যখন আমাদের মাথার উপর, আমরা যাচ্ছি নিচে আরেকটা ঝর্ণা দেখতে। মোটামুটি এই জায়গাটাই একটু আনসিন। একই জায়গায় বর্ষার সময় অনেক পানি থাকে এবং দেখতে আরো বেশি সুন্দর লাগে। আর এখন যেখানে সামান্য পরিমাণ পানি আছে এটাও খুব সারপ্রাইজিং।
যেহেতু দুপুরবেলা এখন বেশ গরম, কিন্তু তারপরও এইখানে আসলে একটা অন্যরকম প্রশান্তি কাজ করছে। আরেকটু দূর হাঁটলেই আরিফ ভাইয়ের সার্ভাইভাল ক্যাম্প। ঘরটারও বেশ বয়স হয়ে গেছে, তাই এখন একটু ভঙ্গুর অবস্থা। একটাবার ভাবেন এখানে বসে আপনি বৃষ্টি দেখতেছেন, এটার অনুভূতি আসলে কেমন হবে। এই দৃশ্য আসলে আরিফ ভাই দেখার জন্য এখানে এই ঘরটা প্রথমে তৈরি করেছিল। এখন টি ব্রেক, সাথে সকালে নাস্তাও করে ফেললাম। এরপর জুমের ফুলে ভরা একটা পথে হেঁটে যাচ্ছে আবার হেডম্যান পাড়ায়। দুপুরে খাওয়া দাওয়া শেষে আমরা ট্রি হাউসে যাচ্ছি সানসেট দেখার জন্য। যখন আপনি উপরে ঘরটাতে আসবেন তখন আপনার বেশ কয়েকটা সিমই 4G কাজ করে, তখন আপনারা চাইলে আপনাদের দরকারি কাজগুলো এখানে করতে পারবেন। বাট আমি প্রেফার করবো যে দরকারি কাজ না করে আগে সানসেট দেখতে হবে, তারপর আমাদের কাজ করব। যেমন আমাদের আবার ঢাকায় ব্যাক করার জন্য কালকে বাসে যে টিকিট কাটতে হবে ওইটাও আমরা এখন অনলাইনে কেটে ফেলবো। রাতের খাবার খেতে আমরা আর হেডম্যান পাড়ায় যাইনি, তাই নিচে থেকে খাবারগুলো আমাদের ট্রি হাউসে নিয়ে এসেছিল। খাওয়া দাওয়া শেষে আমরা চলে যাচ্ছি নিচে ঝিরিতে আবার মাছ ধরার জন্য। কয়েকটা চিংড়ি আর কাঁকড়া নিয়ে আমরা আসলে নুডলস রান্না করব। সবাই মিলে আড্ডা দিয়ে শেষ হলো আমাদের দ্বিতীয় দিন। আজকে আমাদের ট্যুরের শেষ দিন। ফেরত যাওয়ার দিন খেয়াল করলাম পানি আগের চাইতেও বেশি স্বচ্ছ। যেহেতু আমাদের রাতের বাস এবং সেটা আসলে চকরিয়া থেকে, তাই আমরা সিদ্ধান্ত নিলাম সারাদিন লামা মাতামুহুরী নদী ঘুরে টুরে তারপরে এখান থেকে চলে যাব। দুপুরে খাওয়া দাওয়া করার জন্য আমরা দাঁড়ালাম হোয়াইট পিক স্টেশনে। এখানে বেশ ভালো একটা লাঞ্চ করে আমরা এখানে রেস্ট নিলাম। পাহাড়ে আসলে সন্ধ্যাও বেশ তাড়াতাড়ি হয়। দেখতে দেখতে পার হয়ে গেল কয়েকটা সুন্দর দিন। সব সুখস্মৃতি নিয়ে আমি আর রবিউল আবার ফিরে যাব ঢাকায়, আর এখানেই সমাপ্তি মেঘ পাহাড়ের বাড়ির গল্প।